আচ্ছা মা, তোমার একটা প্রশ্ন করি। সরস্বতী দিদি তো বড়, কিন্তু তার পূজা পরে হয় কেন? আরে পাগল, এটাও বোঝোস না? তগো মা, আমি মা দুর্গা। প্রথমে আইসা অসুরদের বিনাশ করি, তারপর লোকের মধ্যে যখন শান্তি বিরাজমান করে তখন তারা ধন বৃদ্ধির দিকে নজর দেয়। ধন সম্পদ বৃদ্ধি কইরা একটু স্থিতিশীল হয়। স্থিতিশীল হইয়া শেষে জ্ঞান লাভ করণের লিগা সরস্বতীরে পূজা করে। কিন্তু এখন তো সবই পাল্টে গেছে। এখন তো অসুর গুহাতেই মোক্ষম অস্ত্র। আমার একটা টিনের পাতলা ত্রিশূল দেয়, সেটা দেয়া বধ করুক কি? সেটা দেয়া খোঁচাও মারণ যায় না। তাই অসুররা তো অসুরদের মতন ঘুরে বেড়াইতেছে। আর তাগো চাপে পইরা লক্ষ্মী তাগো ধন সম্পদ দিয়া ভৈরা দিতেছে। এরপর হইল গিয়া সরস্বতী পূজা। সেইখানেও কিন্তু অন্যরকম হয়ে গেছে। কি হয়েছে? সেইখানে তো শিক্ষকরা নিজেকে মতন পড়াইতে পারতেছে না, কাস্টমাইজ হয়ে গেছে। অসুরগু চাপে পড়া যেই রূপ নির্দেশ আইতেছে সেই রকম ভাবে পড়াইতেছে। কি যে দুঃখ হয় বানু, তোরে কি কমু। আরো যে কত কি দেখতে লাগবো তা কে জানে।